3, উদাহরণ হলো 3 এর তোমার এর পাওয়ার পি পাওয়ার পি কিউ মাইনাস আর এর পাওয়ার কিউ পাওয়ার আর মাইনাস হলো পি, তারপরে এর পাওয়ার হলো আর এর পাওয়ার হলো আর পাওয়ার হলো পি মাইনাস কিউ এটা কী করতে হবে, লেফট হ্যান্ড সাইড হলো 1 প্রমাণ করতে হবে যে এটা 1, তুমি প্রমাণ করতে হবে যে 1, ঠিক আছে। তো তুমি লেফট হ্যান্ড এটা সমান হলো 1, ঠিক আছে। তো লেফট হ্যান্ড সাইড তুমি লিখে নিবা, লিখে নিয়ে এর পাওয়ার হলো পি তার পাওয়ার হলো কিউ মাইনাস আর গুণ এর পাওয়ার হলো পি কিউ তার পাওয়ার হলো আর মাইনাস হলো পি এর পাওয়ার হলো আর তার পাওয়ার হলো পি মাইনাস হলো কিউ পি মাইনাস কিউ। তো দেখো একই বেজে একাধিক পাওয়ার থাকলে কী করতে হবে, গুণ করে নিতে হবে। তো দেখো এ গুণ করে নেব আমি, তাহলে পি কিউ মাইনাস পি আর, তো এর পাওয়ার দেখো কিউ আর পি কিউ, তারপরে এর পাওয়ার হলো পি আর কিউ আর। তো দেখো বেজ এবার কি একই রকম বেজ হয়ে গিয়েছে। তো কী করবো, বেজ আর বেজ একই রকম হলে সম্পর্ক কি গুণ থাকলে কী করবো, সম্পর্ক গুণ থাকলে বেজের উপর পাওয়ারগুলো যোগ হবে। তো দেখো তো বেজ হলো এ বসিয়ে দিলাম, তাহলে কি সম্পর্ক কি রয়েছে, গুণ রয়েছে, প্লাস খালি যোগ হবে। তো যোগ করে লিখে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। তো দেখো এখানে কি কাটাকাটি যায়, দেখো পি কিউ দেখো পি কিউ কেটে যায়, পি আর মাইনাস পি আর প্লাস কেটে যায়, কিউ আর প্লাস কিউ আর মাইনাস কেটে যায়, তাহলে এরপর হচ্ছে 0। তাহলে কোনো কিছু বা 0 মানে কি হয়, 1, 0 মানে 1। দেখো রাইট হ্যান্ড সাইড পি আর ও ভি ই কিনা, উদাহরণ 3 বুঝতে পারলে কিনা, উদাহরণগুলো বুঝতে পারলেই ভাই কি তুমি অনুশীলনের অঙ্ক একেবারে ইজি পেরে যাবা। তো উদাহরণ অঙ্কগুলো বুঝতে পারলে কিনা দেখো, মানে আমি তোমাদের অনুশীলনী যে 4 নম্বর উদাহরণ, পাওয়ারে মাইনাস চিহ্ন থাকলে মাইনাস চিহ্ন উঠে কী হয়, 1 বাই যা আছে তাই হয়। তো দেখো এটা আমি যে কাজ করি, পাওয়ারে দেখো মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন উঠে কী হয়, 1 বাই যা আছে তাই হয়। তো দেখো 1 বাই যা আছে, তাহলে 12 ওখানে যা আছে কত, হাফ আছে, হাফ বসিয়ে দেবো। এই যে গুণ দিয়ে দিলাম, কি রুট মূল থাকলে কি বলেছি, রুট মূল, পাওয়ারে যদি রুট মূল থাকে, রুট মূল উঠে কি 1 বাই রুট মূলই হয়, 1 বাই রুট মূল হবে, ঠিক আছে। তো এটা 54 ভেঙে লেখা যায়, আমি 54 একটু ভেঙে দেবো, ভেঙে ভাঙার পরে আমি রুট মূলটা দেবো, তাহলে কি হয়ে যাচ্ছে, আর 2 দুগুণে 4, 2 দুগুণে 4 গুণ 3 4 12, ঠিক আছে। এই যে হাফ এখানে দিয়ে দিলাম, তাহলে এটা ভাঙলে কত হচ্ছে, 3 27, 27 দুগুণে 54, 27 দুগুণে 54। এবার কী করবো, যার যার পাওয়ার কি আমি তার দিয়ে দেবো। এই যে 2 পাওয়ার হলো 2, তার পাওয়ার হলো 3, এখানে গুণ রয়েছে, গুণ দিতেই পারো, গুণ চিহ্ন দিয়ে, হাফ 1/3 বা 1/2 আছে, 1/2, তো এটা আমি 3 দিচ্ছি এখানে 2। তো এখানে যার যার পাওয়ার তার দিয়ে দিলে কত হবে না, এখানে এটার সাথে এটা যদি এখানে দিই, তাহলে 3/3 হচ্ছে, 3/3 যদি 3/3 যদি ভাগ করি তাহলে কত হয়, 1 হয়। 1 মানে কোনো কিছু পাওয়ার কোনো কিছু যদি না থাকে তাহলে 1ই হবে। তাহলে 2 এর পাওয়ার কী হচ্ছে, ঠিক আছে, 2 এর পাওয়ার ঠিক আছে, হ্যাঁ। তো দেখো এবার বুঝতে পারলে কি না, এতটুকু বুঝতে পারলে কি না দেখো, তাহলে 2 দেখো, তাহলে আমি কি এটা কি গুণে রয়েছে, তাই না, তাহলে ওই 2টা আমি কি আগে উপরে নিয়ে চলে আসতে পারি না, সহজে নিয়ে আসতে পারি, এটা কি গুণে রয়েছে, 2/1 বাই হলো 3, আর এই 2টা আমি নিচেই রাখলাম। তো এই 2টাকে যদি আমি ভাগ করি তাহলে কি খালি 2 থাকছে না, এই যে 1 বাই, এখানে আমি বুঝিয়ে দিই তোমার, যদি এখানে 2 থাকে পাওয়ার 1/2, তাহলে ভাগ 2 পাওয়ার হলো 1/2, তাহলে এই ভাগ কেটে যায়, তাহলে কি খালি 2 থাকে, খালি 2 আমি লেখি, খালি 2 লিখলাম, ঠিক আছে, খালি 2 লিখলাম। তারপরে গুণ হলো, এই উপরে কিন্তু 3 একা রয়েছে, আর নিচে রয়েছে 3 1 বাই হলো 2, 3 1/2। তো দেখো বেজ আর বেজ কিন্তু আমি একই রকম বানিয়ে ফেলছি, তো লিখে দিই এখানে। তো দেখো বেজ আমি 3 নিলাম, 3 কি উপরে রয়েছে না, উপরে গেলে -1, আর নিচে থেকে যদি উপরে যায় তাহলে কি বেজ আর বেজ একই রকম হলে সম্পর্ক ভাগ হলে কি বিয়োগ হবে। আর যদি আমি এটা যদি ভাগে লিখি, 2 যে বেজ হলো, বেজ আর বেজ একই রকম হলে সম্পর্ক ভাগ থাকলে, তাহলে উপর থেকে নিচে আসলে কি হবে, এই যে এতটুকু আশা করি বুঝতে পারছো। তো এখানে যে যোগ বিয়োগ করলে বা লসাগু করলে কত হয়, দেখো লসাগু করে নিবা, যে 1 বাই হলো 1/2 হবে না, আর এখানে কি করলে কি হবে না, নিচে এখানে লসাগু করে আসো তুমি, তাহলে বুঝতে সুবিধা হবে তোমার। 2 বাই হলো 3, 2/3 হলে এখানে 2 পাওয়ার যদি করো, তাহলে 2 দুগুণে এখানে 2 পাওয়ার হলো 3, তাহলে এখানে 2 দুগুণে 4 হয়, 4 পাওয়ার 1 বাই হলো 3, 4 পাওয়ার 1/3 √3 বাই কত, এই যে 4 দিয়ে দিলে, এটা কিন্তু অ্যান্সার। এখন 4-এর খ করাবো, হ্যাঁ 4-এর ক সাইজ করাইছিলাম একটু ভেঙে, তারপর হলো
টু, তার পাওয়ার হলো টু। তো দেখো এখানে থ্রি কয়টা রয়েছে, তাহলে -3 আমি গুণ করে একবারে লিখে দিই। হ্যাঁ, এইভাবে লিখে দিই, একটু ভেঙে ভেঙে নিলাম। তো এটা কয়বার রয়েছে, 2বার রয়েছে, তাই না? গুণ -2 এটা হাফ। তো দেখো এই লাইন আর এই লাইন একই, আমি কিন্তু এটা 3বার পাওয়ার 3 রয়েছে বলে 3বার গুণ লিখছি, গুণ চিহ্ন দিয়ে। আবার এটা পাওয়ার 2 রয়েছে কি, এটা 2বার ভাগ করে নিলাম। তো দেখো এটা যদি করি তাহলে মাইনাস কত হচ্ছে এখানে 27 হবে, আর গুণ এটা কত হবে, মাইনাসে মাইনাসে কি প্লাস হয়ে যায়, দুটো থাকলে আর এখানে 3 থেকে মাইনাস থেকেই যায়, 1/4, 1/4, ঠিক আছে। তো দেখো 1/4 এখানে -27 যদি লিখে দিই, -27, আর এটা 1/4 রয়েছে, 1/4, তাহলে যদি গুণ করি তাহলে কত হচ্ছে 4, এটাই অ্যান্সার। 27 -27/4, উত্তর 4। তো উদাহরণ 5-এ চলে যাও তোমরা, বইয়ের 5-এ। তো দেখো এখানে কি 4 ভাঙে ভেঙে ছোটো করতে হবে, ঠিক আছে। তো 4 রয়েছে, 4-এ যদি ভাঙো 2 পাওয়ার যদি 2 দিয়ে দাও তাহলে কি 4ই থেকে যায়। তো 32-এর ভাঙলে কত হয়, 32-এর ভাঙলে কত হবে, তো 32-এর ভাঙলে আমি পরের বার ভাঙি। 2-র পাওয়ার হলো, যদি x গুণ করে দিই তাহলে এখানে 2 হয়, আর 32 ভাঙলে 2-র পাওয়ার হলো 5 যদি দিই তাহলে কি 32 হবে, 2-র পাওয়ার 5 দিলে 32 হবে। দেখো দিনই বেজ এলো, এর বেজও 2, বাম পক্ষের বেজও 2, আর ডান পক্ষের বেজও 2, তাহলে কি বেজ এমনি তো উধা হয়ে যাবে, যে সূত্রটা দেখালাম। তো দেখো তাহলে কি থাকছে, 2x প্লাস হলো 2 সমান হলো 5। এখান থেকে সহজে কি তুমি ইজিভাবে কি এক্সের মান বের করতে পারছো না? হ্যাঁ অবশ্যই, 5 বিয়োগ হলো 2। তো দেখো 2x সমান হলো কত, এখানে বিয়োগ দিলে কত হয় 3। তাহলে x সমান কত হবে ভাইয়া, 3, যেহেতু ভাগে রয়েছে এই পাশে যে, গুণে রয়েছে এই পাশে যে ভাগ হবে। তো x সমান হলো 3/2, 3/2, x সমান 3/2। তো অনুশীলনীর 1 নম্বরে হলো -4, দেখো অঙ্ক তোমাদের 1 নম্বর দেওয়া আছে, যে এটা সমাধান করতে হবে। দেখো বেজ আর কি, বেজ একই রকম হয়েছে, সম্পর্ক গুণ রয়েছে, তাহলে কি আমরা এই কাজটা করে নিতে পারি না আগে? 7-এর পর 3, বেজ আর বেজ একই রকম হলে সম্পর্ক গুণ থাকলে বেজের উপর কি পাওয়ারগুলো যোগ হবে। তো এখানে মাইনাস রয়েছে, আর 3 মাইনাস পাওয়ার -3 রয়েছে, তো মাইনাস এদের প্লাসে মাইনাসই হয়। আর নিচে কী হবে, বেজ আর বেজ একই রকম হলে সম্পর্ক কি গুণে রয়েছে, তাহলে প্লাস হবে প্লাস, আর এখানে -4 রয়েছে, তাহলে কি মাইনাসই হয়ে যায়, প্লাস মাইনাসে মাইনাস হয়ে যায়। তো তাহলে এখানে কী হবে, 7-এর পাওয়ার হচ্ছে 0, আর হলো 3-র পাওয়ার হচ্ছে -3। তো 0 পাওয়ার, কোনো কিছু পাওয়ার 0 মানে হলো 1, 3-র পাওয়ার হলো -3, তাহলে -3 1/, আছে তাই হবে। তাহলে কি এখানে কি হয়, এখানে 1/, দিলে 27 হচ্ছে, 3-এর পাওয়ার 27। তো আমি যদি ঘুরিয়ে দিই, 27 হলো 1, তো দেখো এখানে থাকছে হলো 27। তো আজকে এই পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তুমি যদি এই 10টি সূত্র বুঝতে পারো, আর যদি উদাহরণ যে অঙ্কগুলো করালাম যদি পারো, তো অনুশীলনীতে তুমি যদি করতে চেষ্টা করো, কিন্তু তুমি সবই সমাধান করতে পারবে অটোমেটিক। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামী ক্লাস ইনশাল্লাহ দেখা হবে 4.1 নিয়ে, একের অনুশীলনী অঙ্কগুলো সব সমাধান করে দেবো ইনশাল্লাহ। তো বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ